মানুষকে দ্বন্দ্বে লাগাতে চায়, হিন্দু মুসলমান রাইট করতে চাইবো। মমতা মন্দির কইতে খেতুদের মমতা দূর হটো, মমতা দূর হটো, মমতা দূর হটো, মমতা চোর, মমতা মিথ্যাবাদী, মমতা চোর, মমতা মিথ্যাবাদী। ওয়াকফ বোর্ডের বিল মমতা মুসলিমদের সম্পত্তি সব বিজেপিকে লিখে দিচ্ছে। একটা বিষয় বলবো, দাদা আপনি যে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেন, কিন্তু তিনি তো মুসলিমদের দরদি মুখ্যমন্ত্রী। ও খালি ভোট নেওয়ার জন্য দরদ দেখায়। আমাদের মুসলিম যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি সব ও মোদী সরকারকে লিখে দিই, বড় পৃষ্ঠে যে বলছে যে ওয়া করতে দিব না, কিন্তু এদিকে লিখে দেওয়া হয়ে গিয়েছে। আমাদের বিশাল ক্ষয়ক্ষতি করেছে মুসলিমের। ও মিথ্যাবাদী, 100% খালি মিথ্যা কথা বলে, আর ও চোর। মুসলিমটাকে টুপি পরিয়ে খালি সিংহাসনে বসার লেগে ও মমতা ও করে। এবার আমরা মমতাকে চাই না, মমতা দূর হটো, মমতা দূর হটো, মমতা দূর হটো। তিনি তো প্রথম বলতেন যে ওয়াকফ তিনি করতে দেবেন না, এখন তো তিনি ওয়াকফ বিল তো মেনে নিলেন। লিখে দেওয়া হয়ে গিয়েছে, উনি লিখে দিয়ে আসার পর তবুও মিথ্যা করে বলছি যে আমি ওয়াকফ বোর্ড করতে দেব না। তাহলে মুসলিম ওর মুখোশ পরিষ্কার বুঝিয়ে নিয়েছে, মুসলিমরা ওর পরিচয়পত্র সব জানা হয়ে গেছে। এবার আমাদের হুমায়ুন কবি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমরা রেডি। হুমায়ুন কবি আমাদের মুখ্যমন্ত্রী হবে, হুমায়ুন কবিকে আমরা মুখ্যমন্ত্রী করব। মমতাকে তো দেখলাম 15 বছর, এখন মমতাকে চাই না, পরিষ্কার। আমাদের হুমায়ুন কবির সাসপেন্ড করলু, হুমায়ুন কবিরকে চাই মুখ্যমন্ত্রী হওয়ার ব্যক্তি। আর মমতা নটঙ্কি, পিয়া হাকিম না কি নাম, ফিরাদ হাকিম, ই হচ্ছে মালায়ুন। তরফ থেকে ম্যামকে বারবার আমরা আগত যতদিন ভোটে ছিলাম আমরা রাজনীতি মমতারই করেছি। বর্তমানে আমরা রাজনীতি ওনার চাই না। কেন উনি একজন ধোঁকাবাজ, সত্য কথা বলে না, অপর মিথ্যা সত্য কথা বলে ভিতরে আপনার মুসলমানদেরকে মানে শেষ করার চেষ্টা করে। ঠিক আছে, আপনি যখন মন্দির করতে পারলেন, কেন একটি মসজিদ করতে পারলেন না? মসজিদ করতে গেলে বাধা কিসের আপনাদের? এই কারণে আমরা মমতার পার্টিকে ত্যাগ করেছি। মমতাকে আমরা আর চাই না। হুমায়ুন কবির পরবর্তীকালে আমাদের বেলডাঙ্গার মাথা হয়ে থাকবে, এটাই আমরা চাই। বাবরি মসজিদ আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। ফিরাদ হাকিমকে আমরা চাই না। মুনাফিক মুসলমান, মুনাফিক। মসজিদ করলে কি দাঙ্গা বাঁধে? তাহলে কিসে এটা এ বলছে, পার্টির জন্য বলছে। ফিরাদ হাকিম হলো মুনাফেক, এ হলো মুসলিম মুনাফেক। ফিরাদ হাকিম যে মুসলিম হবে সে কোনোদিনই ধর্মের সম্বন্ধে কথা বলবে না, মসজিদ সম্বন্ধে কোনো সময় বাধা দেবে না। ফিরাদ হাকিম যেভাবে বাধা দিয়েছে ধর্ম নিয়ে, সে একটি মন্দির করলো তো এখন বাধা দিল না কেন? হুমায়ুনকে সাসপেন্ড করা হলো কেন সেটা জিজ্ঞাসা করলো না কেন? আমরা তৃণমূলের যতটা নেতা আছে বর্তমানে তাদেরকে জিজ্ঞাসা করছি, আর একটাই প্রতিবাদ জানাচ্ছি, যেখানে মন্দির হলো তখন তাকে জিজ্ঞাসা করলো না কেন? এখন একটা মসজিদ করার জন্য তাকে সাসপেন্ড কেন করা হলো? এটার জবাব মমতাকে প্লাস মমতার যতটা নেতৃত্ব আছে বর্তমানে তাদেরকে দিতে হবে। আর 2026-এ আমরা বুঝিয়ে দেবো যে কিভাবে ভোটটা দিতে হয় আর কোথায় দিতে হয়। এই তৃণমূল পার্টিকে আমরা যেরকম নিয়ে এসেছিলাম সেইভাবেই এদেরকে গঙ্গাতে ফেলে দেবো। 1 মিনিট আমি একটা কথা বলি। মানে প্রথম কথা হচ্ছে আমার, উনি আজকে কিন্তু বলিনি যে আমি মসজিদ করব। উনি কিন্তু মানে 2024 হ্যাঁ ডিসেম্বর উনি বলেছেন যে আমি একটা বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি করব। এটা কেন উনি বলেছিলেন? আজ আমাদের 500 বছরের মসজিদ, এই মসজিদটা মানে বারবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদের দিকে, যে এখানে মসজিদ ছিল। তারপরেও বলে আমাদের বিশ্বাসের পরে রায় দিয়ে আমাদের মসজিদ রাখার জায়গাতে মন্দির বানিয়ে দিল। তারপরেও আমাদের মসজিদের জায়গার জন্যে সরকার মানে সুপ্রিম কোর্ট আমাদেরকে 15 বিঘা জায়গা, মানে 5 একর জায়গা দিয়েছে। আমরা এখন ওখানে মসজিদ বানিয়েছে, কী করলো ওনারা জানে। এবং আমাদের একটা মনের ক্ষোভ, আমাদের দুঃখ দুর্দশা, আমাদের মুসলিম সমাজকে, মুসলিমদেরকে একবার ধূলিসাৎ করে দিয়েছে। মুসলিম চাই না, মুসলমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আদর্শ শেখায়নি, ইসলাম আমাদেরকে এই আদর্শ শেখায়নি যে কোনো ধর্মের উপর আঘাত করো, কোনো মুসলিম যদি কোনো ধর্মের উপর আঘাত করে সে কিন্তু আর মুসলমান থাকলো না। এটা হচ্ছে আমার ইসলামের কথা।
হ্যাঁ, তো কোনো মুসলমান বলতে পারবে না যে একটা মুসলিম কোন জায়গায় হিন্দু মন্দির ভেঙেছে। হ্যাঁ, যদি মন্দিরই ভাঙতো তাহলে কোনো 1000 বছর ধরে এই মুসলিম এই গোটা ভারতবর্ষ স্বাধীন রাজত্ব চালিয়েছে, তাহলে কোনো জায়গাতে একটা মসজিদ, একটা মন্দির বলে কোনো জিনিস থাকতো না, একটা গির্জা বলে কোনো জিনিস থাকতো না। কিন্তু ইসলাম কিন্তু ওই রাজনীতি জীবনও করেনি আর করবেও না। হ্যাঁ, কিন্তু এখন একটা মসজিদ আজ 1 বছর, আজকাল মানুষের সুসুর উঠলো যে মসজিদ বানাতে দেবো না। কিসের জন্যে? আমরা তোকে বলিনি যে কোথাও মন্দির বানাও, তোমার মন্দির বানাতে দেবো না, আমাদের তো নিষেধ। হ্যাঁ, আবার ফির করলো কি ওখানে কি বলছে ওটাকে নিউ টাউনে, ওখানে 400 কোটি না 500 টাকার একটা মন্দির বানালো। হ্যাঁ, দুর্গা মন্দির বানালো, সেটা কাদের টাকা? আমাদের টাকা, আমাদের জনগণের টাকা। তারপর আবার লেক টাউনে ওখানে আবার একটা মসজিদ বানাতে, আবার দীঘাতে করছে, পুরীতে করছে, এখানে যখন আরেকটা কোথাও মন্দির করছে। হ্যাঁ, তাহলে আমরা কি বলেছি? আমরা মুসলমানের টাকা, আমাদের ইসলামের করবো, আমরা মসজিদ বানাবো আমাদের নিজস্ব টাকা দিই, তাহলে ওনাদের কেন অত লাগছে? হ্যাঁ, আমরা চাই মসজিদের টাকা কেন এটা বন্ধ করুন, আর দিতে গেলে 1,20,000 মসজিদও দিতে হবে, না মাদ্রাসা দিতে হবে, নাহলে আমাদের অন্য কোনো সংস্থা দিতে হবে। কেন মন্দিরে 1,20,000 টাকা দিবে? আজ আমাদের বিশাল আনন্দের গর্বিত যে আমরা 6 ডিসেম্বর বাবরি মসজিদ আমাদের ধ্বংস করেছে, সেখানে আমরা যেতে পারি না। বিশ্ব হিন্দু পরিষদ RSS এর লোক তারা ভেঙেছে, আজকে কেন ভাঙবে মসজিদগুলো? আজকে তারা 750 বছর রাজত্ব করে গেছে, ইতিহাসে প্রমাণ আছে, সেই ধ্বংস আমাদের সেই ঐতিহ্য ইতিহাস আমাদের শেষ করে দিচ্ছে। আজ আমরা বাবরি মসজিদ তৈরি করছি, হুমায়ুন কবির তিনি তৈরি করেছে, তাই আমরা বিশাল আনন্দ এখানে আমরা এসেছি সংগঠন হয়ে।